উঠেছে। দেখো এখন বাজে পাক্কা 3টে। আমরা উঠেই পড়েছি 2:30টার সময়। বাবা আরও আগে থেকে দেখেছিল, অ্যালার্ম দিয়েছিলাম বাজেনি। এই যে শুয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। বাবা ওদিকে শুয়ে রয়েছে, বাবাকে দেখা যাই হোক, চলো আস্তে আস্তে দিনটা শুরু করি। আমরা এখন উঠেছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম। বাবা উঠেছিল, আমরা আগে উঠলাম। 6:44 বাজে। এখন আমরা রেডি হয়ে বসে পড়েছি, গাড়ি আসবে 7:15। এই যে ও বসে বসে একটু গাটা গোলাচ্ছে। আসলে কোথাও বেরোনো হলে না দেখবে একটু গা ফা গোলায়, ওটাই গোলাচ্ছে। খাইনি বলে সেটা হয়। এই যে মা আর বাবা, আর আমরা কিছু খাইনি তো, তাই জন্য আর খেয়ে বেরোলে আমাদের একটা মনে হয় যে গাটা গোলা। তোমাদের কার কার মনে হয় বলো? তোর না আমার, হ্যাঁ আমাদের দুজনেরই হয়। তোর তো বলছিলি না আমার। দেখো কি বলো তো, সকালে থেকে কিছু একটা জিনিস খেয়েছিলাম, বিচ্ছিরি খেয়ে তাও গাটা ফেলে দিয়েছি। গাটা গুলিয়ে গেলে না, মানে বমি হয়ে গেলে ভালো লাগে, কিন্তু একটু একটু করে উঠেছে তো, গড়ার কাছে কেমন হয়ে রয়েছে, মনে হচ্ছে আর কিছু আটকে রয়েছে। যাই হোক, অনেক কিছু কেনাকাটি হয়েছে, তোমাদের দেখাবে। এই দেখো ব্যাগ প্যাকিং হয়ে বসে রয়েছে আমাদের। এই যে বেরোনোর অপেক্ষা। এই যে গাড়ি আসবে আমাদের, গাড়ি বুক করাই আছে। ফিতে পারানো নেই, তাহলে চলো বেরোই। আর এইরকম মাম্মা ওদিকে দাঁড়িয়ে রয়েছে। এই যে তাহলে চলো বেরোই। বাবা জুতোতে লেজ লাগাচ্ছে। আমরা যখন স্কুলে পড়তাম, স্কুল কলেজ যাই বলো না কেন, বাবাই জুতোতে লেজ লাগিয়ে দিত। অনেকেই লেজ লাগাতে পারে না, আমরাও পারি না। আমরা জানতাম না কিভাবে লাগায়। কি সুন্দর করে লাগাচ্ছে বাবা নতুন জুতো পড়ছে। যাই হোক চলো, এই যে আমরা বসে আছি গাড়ির অপেক্ষায়। বুঝতে পারছি না কখন আসবে। 7:15। যাই হোক চলো বেরিয়ে তারপর দেখা করছি। ফোনে গান রাখছে, হ্যালো টুই লাগছে। যাই হোক চলো। এই যে কাকু, আমাদের বাবার বন্ধু, এনার গাড়িতেই যাবো। এই যে ইনি চলে এসেছে। এই যে 7:15 আসবে বলেছিল, 5 মিনিট আগে চলে এসেছে। খুব টাইম পাংচুয়াল। আগেরও যখন গেছিলাম তখনও টাইমে চলে এসেছিলেন। এই যে ও এখন গান সিলেক্ট করছে হ্যালো টুই রাখবে বলে। চলো গাড়িতে উঠি, তারপরে তোমাদের সাথে তো রাস্তায় শেয়ার করবো। চলো আমরা গাড়িতে উঠে পড়লাম। আসবার দিন দেখা যাবে। এই বাবা 5:30 সময় ফোন করেছিল নাকি? হ্যাঁ আমাকেও তো ফোন করেছি 4:40। আরে আমাদের চলেছি সুরজিৎ জেঠু। এই যে দেখো আমরা এখন গাড়ি কথা বলছি। এবার ফোন করে নাও, বেরিয়ে মজা চলো তাহলে যাই। বললাম কুয়াশার মধ্যে দরকার নেই, অনেক করেছিল। দেখি কি আছে, তোরা একসঙ্গে যাচ্ছে সব? হ্যাঁ বাইরে কি কুয়াশা? তুই ওটা বলিস তো আমাকে? বললাম না তোকে সুরজিৎ যাচ্ছে আমাদের সাথে সকালবেলা আমি বলতে পারবো, তুই বলেছিস সুরজিৎ যাচ্ছে। তারপর তুই বাংলা বুঝিস না কি করে বুঝবো? তুই সকালে ফোন করেছিস আমরা যাবো শালিমার, ও দুপুরবেলা ফোন করেছি আমি যাবো না। আমি যখন বললাম আমিও তো বললাম সফল। দেখো এখন হচ্ছে আমরা তারাতলা ব্রিজে উঠলাম। এবার মাঝের হাট। এই দেখো আগে তো খুব কম যেতাম ছোটবেলায়, কুয়াশাটা দেখতে পাচ্ছি। বোঝাও যাচ্ছে কুয়াশা ভালো লাগছে। পারবি না এই গ্রামে হচ্ছে না, ভালো লাগছে, টাকাটাও খুব আনন্দ হচ্ছে। তো 1 বছর পর বেরোচ্ছি তো, হ্যাঁ কুয়াশা লাগছে। সামনে কুয়াশা, অনেকটাই কুয়াশা হয়ে যাচ্ছে। এই দেখো তুমি ইয়ে করবে না। আর একটা লাল কালার করে দেখো, এটা হচ্ছে মাঝেরহাট। কি বাপ মা মায়ের বাবা ছিল কি বলছিলেন মা? চুল কালারের কথা। এই দেখো সিকিমে আছি এখন। মন্দির খুলে গেছে, নতুন পাড়া মন্দির। চলো আবার একটু পরে আছে, অনেক সকাল।
এতটা কোথায় চলে এলাম, এটা হচ্ছে ঘোরানো ব্রিজ, মানে আমরা ঘোরানো ব্রিজ বলি, এটা এক্সপ্রেস ব্রিজ বলে এটাকে। পাশে রাস্তায় যাচ্ছে। হ্যাঁ ওই পিয়ার সাথে গেলাম না সেদিনকে, 18 গেল বাবা। এটা তো একটা ব্রিজ, এটা আজাদিন ব্রিজ না ও বাবা। এই ব্রিজটার নাম কি জানো? এজিডি ব্রিজ না কি গো? ওই তো সামনে। ও হ্যাঁ এই দেখো সামনে হুগলি দেখা যাচ্ছে। এই দেখো এই গাড়িটাও বিচ্ছিরি, এই জন্য দেখা যাচ্ছে না। সামনে গাড়ি আছে বলে দেখাতে পাচ্ছি না আমাদেরকে। এই দেখো হুগলি সেতু, দেখো এই দেখো বড় কুয়াশা পড়ে গেছে, দেখা যাচ্ছে না। ওয়াও হ্যাঁ রে, না রে তো ওয়াও রে ভাই। একটু পরে যাবো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমরা বসে আছি, বীর এটা বড় বীর। আগে যখন গেছি তখন এই রাস্তাগুলো কিছু না, আমরা কোথাও জেনে গেছি। দেখো একটু পরে হুগলিতেই উঠবো, ক্যামেরাটা আর বন্ধ করবো না। ও বাবা এইটা এখানে পরে হ্যাঁ এইটা একেবারে হুগলির সাথে যায়। এই কি করছো টাকা দিয়েছি আমাদের জেলে দিয়ে নামাবো। ওখানে গিয়ে ভালো হোটেলে রেখেছি, খাওয়া দাওয়া হলো। ওই জন্যই ভিক্টোরিয়ার পেছন দিয়ে এই হোটেলটা দেখা যায়। ওটা কি ওয়েলকাম লেখা, ওই তো উপরে দেখো। না ওটাও না, ওটা উল্টো সাইড দিয়ে দেখা যাবে। এত সকাল সকালে প্রথম বেরোলাম আর কি, 4 জন মিলে একসাথে। ছোটবেলা বেরিয়েছিলাম, স্মৃতিতে একটু হালকা হালকা আছে। হ্যাঁ গঙ্গা কি দেখতে পাচ্ছি? এই ওই তো তো এটা। গঙ্গা, ওই তো মা, তোমার ওই সাইডে গঙ্গা। আসলে এটা কি নদী বলতো? এই দেখো 4টে লেন ধরে নিত, আর এখানে মোনা এক্সপ্রেস। ও বাবা এখানে এ দিতে হয় ট্যাক্স? আরে সন্ধ্যাটা খুব সন্ধ্যা হয়েছে, এটা দিতে হয় রে প্রিয়া। এই দেখ 36 না দেখাতে পারবে না। কেন বাবা নিল না কেন? ও গাড়ি না বলতে গাড়ি আছে। কত কাটবে? কত টাকা কাটবে? কত কাটবে এটা? বলে আমার 80 টাকা দিই। না এইটা কত কাটবে? বলতে 100 টাকা বেশি নেই। হ্যাঁ বলতে 100 টাকা দেবো। এটা নিতে কত টাকা দেবো? এই দেখো তবে কি করছে আছে না মা? বাবু যে দেখো আবার জলে পড়ে গেছে কিনা। এটা দেখাতে পারছি গাছের বোন। এই দেখো কি সুন্দর সাদা, দারুণ জায়গাটা, দারুণ হেপি জায়গা। এদিক দিয়ে আছে না, এইটা আসি না, ওই দিক দিয়ে চলে যায়। অফিস চলে এসছে এতক্ষণ, অফিসে নেমেও গেছে চলে। না সাঁতরাগাছি তো শালিমার দই রাস্তাটা। কি বলতে কি বলেছে এই পাঁচশিট ওটা ওইদিকে পাঁচশিট সাঁতরাগাছি তো মা এবার তো গেস্টটা এই হোটেল আছে গো মা। চলো আবার একটু পরে আসি, যাবো ওয়েলকাম। এই বিচ্ছিরি জল থেকে মাছ আছে বলে এইটা ফেলা হয়েছে বাবা। আর এই দেখো যে পড়েছে, কারণ সামনে ইয়াত্রীর সাথে কত বেরিয়েছে দেখ অ্যাম্বুলেন্স এই সময়। আর এখানে থাকতেও না বলো। এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, এই স্টেশনে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তা দেখছি।
যতটা নেওয়া যায়। তো আসতে যাচ্ছে না ট্রেনটা, মানে স্লিপার কোচ। ও থামবে তো, সামনে স্টেশন না, ওই জন্য। না স্টেশন থেকে বেরোলো মনে হচ্ছে। হাওড়া যাচ্ছি, হাওড়া। শালিমার তো হাওড়ার কাছেই না, হাওড়া শালিমার বলে। হাওড়াতেই আছি। এটা হাওড়া? হ্যাঁ, ও সাঁতরাগাছি হাওড়া, শালিমারও হাওড়া। ছি, ট্রেন আসছে। হ্যাঁ, ওই দেখো ওদিকে আর একটা, ওইদিকেও দেখাতে পাচ্ছি এই না। হাওড়া যাচ্ছি, এক দুইটা শালিমার যাচ্ছি, শালিমার পিছনে। এখনো শেষ হলো না ট্রেনটা, কত বড় ট্রেন। হ্যাঁ রে, চলো পরে আসছি। এক্সপ্রেস ট্রেন না? এই যে দেখো ট্রেন যাচ্ছে, এ তো আরো বগি বেশি। ওই যে, ওই যে, দেখ লেখা রয়েছে যে হলুদ হলুদ। এই দেখো চলে এলাম, এই যে স্টেশনটা। এক দুবার হবে। হ্যাঁ অনেক ছোট। হাওড়া শিয়ালদা যতটা চেনা পড়েছি তো। সাদের কাছে স্টেশনের মুখটা কোথায়? ওই তো চ। এই যে দেখো চলে এসেছি, দেখাচ্ছি দাঁড়াও, পরে আসছি। হয়ে গেছে, তাহলে চলো দুটো চুলাকে বাঁধবো, সেটা চলবে স্নান করাচ্ছি। আর ওই জন্য আর ওইদিকে দাঁড়িয়ে যাচ্ছি। চলো মাম্মা একটু অসুবিধা হয়ে গেছে। চলো চল কি রে, উঠিয়ে যেতে হবে, সেটা তো জানি না গো বাবা। চলো এই দেখো আগে এনকোয়ারি তো জেনে আছি, লেকিন এই লোকেদের গিয়ে তো লাভ নেই। ওই দেখো সাঁতরাগাছি স্টেশনটা পুরো ফাঁকা ফাঁকা, মনে হচ্ছে না এটা স্টেশন। ওই যে মারা আসছে। এদিকে এক জায়গায় দাঁড়াও, কেটে টয়লেটে যাবি তোরা। ঘুরে সবাই আসি এখানে দাঁড়াও। আমি যাবো। তুই যাবি? মা যাবে? ও মা, নিজের সঙ্গে করছি তো কি বাবা। এই দেখো বেশ ফাঁকা ফাঁকা স্টেশনটা, অনেক দিন পরে এলাম। তাই আমরা তো অনেক ছোটোবেলায় এসেছিলাম এই স্টেশন থেকে, আমরা দীঘাতে গেছি, আবার এই স্টেশনে আসতে হয়েছে। একবার না একবার তো হয়ই আসতে। তাহলে চলো ঘরে আসি। এই দেখো অনেক, এখন কটা বাজে বাবা? 8:05। এখন 8:05 বাজে, এখন 1 ঘন্টা দেওয়া আছে হাতে সময়। কী করবো এখন? এখানে তো কোনো দোকানে পচা বিচির গন্ধ হচ্ছে। ও বাবা, এখানে তো বুঝতে পারতো ওরা, ওখানে দাঁড়িয়ে আছে। কি হলো? এরকম আমরা এখন বসে আছি, এই ওয়াশরুমে যাবো। চুলটার কি হাল হয়েছে, চুলটা আজকে হবে। যাই হোক, এই যে দেখো মা ঠাম্মা কিছু গল্প করছে। এখানে কি করছিস তুই? দেখছি দাঁড়াও কি করতে এসেছে। সাঁতরাগাছি জাংশন, ও প্ল্যাটফর্ম টিকিট দেখছি। এই যে এখানেই দেখা যায় নাকি? না টিকিট কেটে দিল। চলো একটু পরে আসছি, ট্রেনটা আসবে কটায় আসবে। লাইন পড়েছে এই যে। বাবা একটু খাবারের দোকানে কিনে দিল ভালো করেছে, ওখান থেকে সকালে সবাই খেতে পারে। ব্লগ এখনো করছি। ও স্টেট ব্যাংকে, আর তুই ইন্ডিগোতে। কোথায় অফিস কোথায়? এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট। ও ইয়েতে মানে ওটা একটা এয়ারপোর্ট। তাহলে চল পরে আসছি, বাবা আসি তবে দেখো, ঠিক আছে না? না মানে তো বাবা চলেও এসেছে। বেচারা কি নিয়ে এলে বাবা? হ্যাঁ
বৃষ্টির ফোরকাস্টিং দেওয়া কি মজা। এই দেখো বাবা এগুলো নিয়ে এলো। তাহলে চলো কিছু খাবার নিয়ে যা ওর খাবার কিনেছে ওগুলোই খাবো। তাহলে চলো আমরা পরে আসি। এইটা বোধহয় ছুটি দিতে তোদের ব্যাগ। তাহলে চলো দেখো এখন ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি। আমাদের একটা ব্যাগ বাবা পলি টানছে আজ ওর সামনে টানছে। তাহলে চলো আবার ছিল আমি নিচে নেমে শেয়ার করছি। এই দেখো কত ট্রেন নিচে দাঁড়িয়েছে। চলো তাহলে পরে আসি। যে বাবা বাবা বসে লাগে রে কি আমরা কিছু দেখাস না এক কাঁধে ভাত পাবো ওদিকে ঘুরে পড়ে যাবো। এত ভিড় কেন? আমরা ট্রেন 9:10 আছি দেখি প্ল্যাটফর্ম। হ্যাঁ 2-3 তাহলে দেখো যেহেতু বিস্কুট দিল এই যে আবার দিচ্ছে একটা মুখে দাও। দুটো লেখা আছে না আমি আর খাবো না, আমরা খেয়েছি, আমরা কি তোমরা খাও, যারা খায়নি তারা আমরা দোকান পাওয়া যাবে, খাওয়ার দোকান আসবেন না। দেখো হ্যাঁ 1 বছর অনেক 14 মাস 14 মাস। এই দেখো আমরা এখন ট্রেন আসেনি, আসবে 9:10 ট্রেন আছে। বেশি যাওয়াটা ঠিক হবে না। এতটাই দাঁড়াও মাঝখানে মাঝখানে দাঁড়াও। হাওড়া পুরী কি আমরা একটা দোকান দেখতে পাওয়া গেছে, যাচ্ছি। পিয়া ফোনটা ধর, ফোনটা ধর। দেখো এখন ট্রেনটা আসেনি বলে খাবারের খোঁজ যাচ্ছি। চলো তাহলেই তো দোকান থেকে খাবার কিনছি। এই ডিমটা নিয়েছি দিয়ে নেওয়া হয়েছে। কবে নিয়ে আসা হয়েছে কিন্তু এখানে মতো কটা পায়। কত হলো বলুন তো? কত হলো? বাবা পিয়া তুই খুলছিস ওটা, বাবাকে বল সেটা আমি দিয়ে দিচ্ছি। 20, 30, 40, এটা কত? যেগুলো কেনাকাটি হচ্ছে 75, এটা 95। হ্যাঁ করে খাইয়ে দে তো। না হা করে না, আমি একটা অন্য জিনিস খেয়েছি, আমি এগুলো খাবো না। এই দেখো না 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 খাবো না, খাবো না, খাবো না। এই দেখো পায়রা খাচ্ছে। আরে পায়রার কত খিদে পেয়েছে, পায়রা বিস্কুট খাওয়া হচ্ছে। গো এই যে তো ট্রেন আসতে আরো 15-16 মিনিট বাকি আছে। হ্যাঁ চলো তাহলে পরে আসি।